बलग अलूला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमियो खिसालिही सल्लु अलैहि वालिही। बलग अलूला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमियो खिसालिही सल्लु अलैहि वालिही। हे मानुष, निश्चयই তোমাদের জন্যে নবী জীবন সর্বোত্তম আদর্শ। সূরা আহজাব আয়াত 21। প্রিয় শরীদ, আসসালামু আলাইকুম। আপনার উপর শান্তি বর্ষিত হোক। আপনি জানেন নবী জীবন কোরআনের ফলিত রূপ। কোরআন বুঝতে হলে, কোরআনের গভীরে ডুব দিতে হলে নবী জীবনকে জানতে হবে। নবী জীবনকে যত গভীরভাবে অধ্যয়ন করবেন, নবী প্রেমে নিজের অন্তরকে যত প্লাবিত করতে পারবেন, তত আপনি কোরআনের দেমাগি ও কালবে অর্থাৎ বাস্তব ও পরাবাস্তব জ্ঞানের ছটায় চমকিত হবেন। কোরআনে ব্যক্ত ও সুপ্ত সব কথারই মর্মমূলে প্রবেশ করবেন। বিশ্বাসের স্তর থেকে আপনার উত্তরণ ঘটবে জানার স্তরে। এবারের রমজান কোরআন ও নবী জীবন অধ্যয়নের চমৎকার সুযোগ এনে দিয়েছে। বাসায় আপনি পাচ্ছেন অফুরন্ত সময়। এ সময় আপনি সোশ্যাল মিডিয়া, টিভি বা স্মার্টফোনে তাকিয়ে থেকে ভয়, আতঙ্ক, উৎকণ্ঠায় দিশেহারা হতে পারেন। আবার কোরআন ও নবী জীবনের আলোয় আলোকিত সমমর্মী মানুষ হয়ে হাজারো মানুষের আশ্রয়স্থলও হয়ে উঠতে পারেন। আতঙ্ক ঝেড়ে ফেলে আলোর পথে এগুলেই আপনি দুনিয়ায় সফল ও আখিরাতে সম্মানিত হবেন। নবী জীবন অধ্যয়নে আমাদের যাত্রা সহজ হোক, সফল হোক। প্রথম পর্বে আপনারা শুনেছেন নবী আগমনের পটভূমি, আয়ামে জাহেলিয়াত, মক্কার বিবর্তন, কাবার নিয়ন্ত্রক বেনিয়া পুরোহিত চক্রের শোষণ ও ভোগবাদী সমাজে নৈতিক ও মানবিক মূল্যবোধের চরম বিপর্যয়ের বিবরণ। দ্বিতীয় পর্বে আপনারা শুনেছেন শূন্য থেকে জীবন শুরু, অনিশ্চয়তার পর অনিশ্চয়তা, নিজ শ্রম ও মেধায় ৩৫ বছর বয়সে আসীন হলেন মক্কার সমাজে উচ্চ মর্যাদায়। তৃতীয় পর্বে আপনারা শুনেছেন জীবনের বাকবদল, জাহেলিয়াত থেকে উত্তরণের সূত্র লাভ, আল্লাহ এক, তিনি ছাড়া কোনো উপাস্য নেই, সকল মানুষ সমান। শুরু করলেন সত্যের প্রচার, প্রথমে গোপনে, তারপর প্রকাশ্যে। চতুর্থ পর্বে আপনারা শুনেছেন নির্মম নির্যাতন ও উৎপীড়নের মুখে স্বল্প সংখ্যক সংঘবদ্ধ মানুষের বিশ্বাস ও অহিংসায় অটল থেকে আত্মিক তুরীয় আনন্দে অবগাহনের বিবরণ। পঞ্চম পর্বে আপনারা শুনেছেন হিজরত, চরম অনিশ্চয়তার মুখে সোনালী সকালের পথে যাত্রার বিবরণ। ষষ্ঠ পর্বে শুনেছেন মদিনায় আগমনের পর সামাজিক রাজনৈতিক প্রতিকূলতার মধ্যে ধাপে ধাপে তার ঘর গোছানোর কাহিনী। সপ্তম পর্বে আপনারা শুনেছেন সীমিত শক্তি ও উপকরণ নিয়ে বড় বিজয়ের উপাখ্যান। অষ্টম পর্বে আপনারা শুনেছেন ঘর গোছানোর সাথে সাথে ধনীর সম্পদে দরিদ্রের অধিকার প্রতিষ্ঠায় জাকাতের বিধানাবলীর বিবরণ। নবম পর্বে আপনারা শুনেছেন নিশ্চিত বিজয় বিপর্যয়ে রূপান্তরের উপাখ্যান। দশম পর্বে আপনারা শুনেছেন বিপর্যয় থেকে বিজয়ে উত্তরণের কাহিনী। একাদশ পর্বে আপনারা শুনেছেন হাজার বছরের শোষণের অবসান ও সামাজিক সুবিচার প্রতিষ্ঠার ভিত্তি স্থাপনের বিবরণ। দ্বাদশ পর্বে আপনারা শুনেছেন সাহস ও সমঝোতায় বিজয়ের বিবরণ ও মুনাফেকদের অপপ্রচারের ব্যর্থতার কাহিনী। ত্রয়োদশ পর্বে আপনারা শুনেছেন খন্দক, নবীজির কৌশলের কাছে কুরাইশদের পরাজয়ের বিবরণ। চতুর্দশ পর্বে আপনারা শুনেছেন হুদাইবিয়া, নবীজির অহিংস নীতির
ঐতিহাসিক সাফল্যের বিবরণ। এবার পঞ্চদশ পর্বে আপনারা শুনবেন নবীজির বাণী নিয়ে দিকে দিকে দূতদের অকুতোভয় অভিযাত্রার বিবরণ। এখন তাহলে আরাম করে বসুন, আমরা শুরু করছি। বলগল উলা বিকমালিহি কশফুদ্দুজা বিজমালিহি হসনত জমিও খিসালিহি সল্লু আলাইহি ওয়ালিহি। বলগল উলা বিকমালিহি কশফুদ্দুজা বিজমালিহি হসনত জমিও খিসালিহি সল্লু আলাইহি ওয়ালিহি। হুদায়বিয়ার চুক্তি আরবের ধর্মীয় ও রাজনৈতিক সমীকরণ বদলে দিল পুরোপুরি। নবীজি ও তার অনুসারীদের যে কোনোভাবে বিনাশ করার প্রাথমিক উদ্যোগ যাদের ছিল, সেই কুরাইশরা শান্তি চুক্তি করার মধ্যে দিয়ে তাদের 2 দশকের সশস্ত্র বিরোধিতার অবসান ঘটাল। আরব উপদ্বীপে কুরাইশদের 100 বছরের ধর্মীয়, অর্থনৈতিক ও রাজনৈতিক কর্তৃত্বের কারণে ছড়িয়ে ছিটিয়ে থাকা বেদুইন গোত্রগুলোর মধ্যে ইসলামের বিরুদ্ধে যে যুদ্ধংদেহী ভাব ছিল, এই চুক্তির ফলে তাও বহুলাংশে কমে গেল। তারা ভাবল, কুরাইশরাই যেখানে রণভঙ্গ দিয়েছে সেখানে আমাদের ঝামেলায় যাওয়ার দরকার কি। বাকি থাকল নজদের গাতাফান ও উত্তরাঞ্চলের ইহুদিরা। গাতাফানরা কোনো সুসংহত শক্তি না হলেও খয়বরের ইহুদিরা আরবের একটি বড় শক্তি, আর নবী বিদ্বেষীদের একটি বড় দল সেখানে তাদের অবস্থানকে সুদৃঢ় করছে। অর্থ, অস্ত্র, জনবল ও সম্পদে তারা প্রাচুর্যবান, আর চক্রান্ত, ষড়যন্ত্র ও কূটকৌশলে দক্ষ। সামগ্রিক শান্তি ও নিরাপত্তার কারণে মুসলমানদের সাথে অন্যান্যদের যোগাযোগ বেড়ে গেল, আর অল্প সময়ের মধ্যেই মুসলমানদের সংখ্যা বাড়ল দ্বিগুণ। পরিবর্তিত পরিস্থিতিতে নবীজির প্রজ্ঞা তাকে বলে দিল, এখন প্রস্তুতি নিতে হবে ত্রিমুখী। এক, বিভিন্ন অঞ্চল থেকে আগত কৌতূহলী মানুষের কাছে ইসলামের মর্মবাণী সঠিকভাবে পৌঁছানো ও তাদেরকে ধর্মীয়, পালনীয়, করণীয় সম্পর্কে যথাযথ জ্ঞান দান করা, অর্থাৎ ইসলামী জ্ঞান চর্চার প্রসার। এক্ষেত্রে আহলে সুফার সদস্যদের ভূমিকা হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ। 2, যে কোনো আক্রমণের মোকাবেলায় সামরিক প্রস্তুতি গ্রহণ। 3, তিনি যেহেতু সকল সৃষ্টির জন্যে করুণাস্বরূপ প্রেরিত হয়েছেন, তাই নতুন অবস্থার প্রেক্ষিতে আরবের বাইরে সবার কাছেই শাশ্বত ধর্মের আহ্বান পৌঁছানোর জন্যে উপযুক্ত দূত প্রেরণ। দূত প্রেরণের ক্ষেত্রে তার পূর্ব প্রস্তুতি যে কত ব্যাপক ছিল, তা দূতদের নাম ও সংখ্যা দেখলেই বোঝা যায়। 1, নবীজি আরবের বাইরে প্রথম পত্র প্রেরণ করেন আবিসিনিয়ায়, বর্তমান ইরিত্রিয়ায়। পত্রবাহক ছিলেন আমর ইবনে উমাইয়া আদ-দামরি। তিনি রাজা নাজ্জাসী আসামা ইবনে আল আবজারকে কোরআনের আয়াত উদ্ধৃত করে ইসলাম গ্রহণের আমন্ত্রণ জানান। নাজ্জাসী পত্রটি 2 চোখে ঠেকিয়ে সিংহাসন থেকে নেমে এসে ইসলাম গ্রহণ করেন। 2, মিশরের কপ্টিক খ্রিস্টান রাজা মুকাওয়াকিস নামে পরিচিত জুরাইজ ইবনে মিনাকেও ইসলাম গ্রহণের আহ্বান জানিয়ে নবীজি পত্র প্রেরণ করেন। পত্রবাহক ছিলেন হাতিব ইবনে আবু বালতাহ। মুকাওয়াকিস যথাযথ সম্মান প্রদর্শন করে পত্রের জবাব দেন। তিনি ইসলাম গ্রহণ করেননি, তবে অভিজাত পরিবারের মারিয়া ও শিরিন নামে 2 কপ্টিক কুমারী মূল্যবান পোশাক ও দুলদুল নামক একটি ঘোড়া উপহার হিসেবে প্রেরণ করেন। মদিনায় আসার পথে হাতিবের আহ্বানে মারিয়া ও শিরিন দুজনই ইসলাম গ্রহণ করেন। 3, পারস্য সম্রাট দ্বিতীয় খসরু, পারস্যের ইতিহাসে সবচেয়ে ক্ষমতাধর সম্রাট, নিজেকে ঘোষণা করেছিলেন মানুষ রূপে আবির্ভূত ঈশ্বর হিসেবে।
নবীজি তাকে ইসলাম গ্রহণের আহ্বান জানিয়ে পত্র প্রেরণ করেন। পত্রবাহক ছিলেন আবদুল্লাহ ইবনে হুজাফা আস-সাহমি। সম্রাট চিঠি পড়ে ক্রুদ্ধ হয়ে তা টুকরো টুকরো করে ছিঁড়তে ছিঁড়তে বলেন, কি দুঃসাহস, আমার দাস হয়ে আমাকে এই ভাষায় চিঠি লেখে। ইয়েমেনের রাজা বাজানকে নির্দেশ দিলেন দুজন শক্ত সামর্থ্য সৈন্য পাঠিয়ে মোহাম্মদকে পাকড়াও করে পারস্যে পাঠাতে। বাজান গ্রেফতারি পরোয়ানা সহ বাবুয়া ও খারখাসরা নামে তার দুজন সহকারীকে মোহাম্মদের কাছে মদিনায় পাঠালেন। দুজন কর্মকর্তা মদিনায় এসে নবীজির কাছে উপস্থিত হয়ে বললেন, দেখুন, আমরা গ্রেফতারি পরোয়ানা নিয়ে এসেছি। রাজাধিরাজ খসরু কর্তৃক নির্দেশিত হয়ে ইয়েমেনের রাজা বাজান আমাদের পাঠিয়েছেন। আপনি আমাদের সাথে চলুন, তাহলে রাজা বাজান আপনার পক্ষে সুপারিশ করবেন, আপনার সমস্যা কম হবে। আর যদি তার নির্দেশ অমান্য করেন, তাহলে আপনি তো জানেন তার ক্ষমতা, তিনি আপনাকে, আপনার জনগণ ও দেশকে একেবারে ধ্বংস করে দেবেন। নবীজি তাদের বিশ্রাম নিতে এবং পরদিন দেখা করতে বললেন। নবীজি রাতে আত্মনিমগ্ন হলেন। তার অন্তর্দৃষ্টি তার কাছে বাস্তব অবস্থা পরিষ্কার করে দিল। পরদিন ইয়েমেনি কর্মকর্তারা এলে তিনি তাদের বললেন, দেখো, তোমাদের সম্রাট খসরুকে তো তার ছেলে শেরওয়া হত্যা করেছে। হত্যার তারিখ ও সময় জানিয়ে তিনি বললেন, এখন তো সম্রাট হচ্ছে দ্বিতীয় কাভাদ। কর্মকর্তারা হতবাক। বিস্ময়ের ঘোর কাটিয়ে তারা বললেন, আপনি কি বুঝতে পারছেন আপনি কি বলছেন? আপনার গ্রেফতারি পরোয়ানা তো এর চেয়ে তুচ্ছ বিষয়ে। আপনি কি চান আমরা এই কথাগুলো লিখে নিই এবং রাজা বাজানকে জানাই? নবীজি বললেন, আমার তরফ থেকে রাজা বাজানকে আরও বলবে যে আমার ধর্ম ও আমার রাজত্ব পারস্যের উপর বিজয়ী হবে। তিনি যদি ইসলাম গ্রহণ করেন, তবে আমি তাকে তার বর্তমান শাসিত অঞ্চলের শাসক নিযুক্ত করব। কর্মকর্তাদ্বয় ইয়েমেনে ফিরে গিয়ে রাজা বাজানকে পুরো ঘটনা খুলে বলল। রাজা বাজান ভাবনায় পড়ে গেলেন। এর মধ্যেই পারস্য থেকে খবর এলো খসরুকে হত্যা করে দ্বিতীয় কাভাদ সিংহাসনে অধিষ্ঠিত হয়েছেন। তিনি সকল সেনাধ্যক্ষকে তার প্রতি আনুগত্য প্রকাশের আহ্বান জানিয়েছেন। বাজান তার কর্মকর্তা খারখাসরাকে ডেকে পাঠালেন। তার কাছ থেকে মোহাম্মদ সম্পর্কে আরও তথ্য জানতে চাইলেন। খারখাসরা বললেন, কোনো রাজা আসলে এ ধরনের কথা বলতে পারেন না। তিনি জনগণ বা কারো কাছ থেকে তাকে রক্ষার জন্যে কোনো নিরাপত্তা প্রহরীও রাখেন না। আমি তাঁর কথার মতো কারো কথায় এতটা প্রভাবিত হইনি। রাজা বাজান নিশ্চিত হলেন যে মোহাম্মদ আল্লাহ রসুল। রাজা বাজান তার নতুন উপলব্ধির কথা তার উপদেষ্টা ও সভাসদদের বললেন। তারা সবাই তার সাথে ইসলাম গ্রহণ করার অভিপ্রায় প্রকাশ করলেন। তাদের দেখা দেখি ইয়েমেনের খ্রিস্টান ও অগ্নি উপাসকদের অধিকাংশই ইসলাম গ্রহণ করলেন। নবীজি বাজানকেই ইয়েমেনের প্রশাসক নিযুক্ত করলেন এবং একদল সাহাবীকে প্রেরণ করলেন ইসলামের মূল নীতি শিক্ষাদান ও ইসলামী জীবনধারা অনুসরণের তালিম দিতে। এভাবেই তখনকার পারস্য সাম্রাজ্যের করদ রাজ্য ইয়েমেন আশ্রয় পেল ইসলামের ছায়াতলে। 4. রোমান সম্রাট হেরাক্লিয়াসের কাছে ইসলাম গ্রহণের আহ্বান জানিয়ে নবীজি পত্র প্রেরণ করলেন। পত্রবাহক ছিলেন দাহিয়া আল কালবি। নবীজির পত্র যখন রোম সম্রাটের কাছে পৌঁছল, তখন তিনি জেরুজালেমে অবস্থান করছিলেন। তিনি মুহাম্মদ সম্পর্কে বিস্তারিত জানার জন্যে আরবের উল্লেখযোগ্য কাউকে পাওয়া যায় কিনা খোঁজ নিতে বললেন। আবু সুফিয়ান তখন কোরাইশ ব্যবসায়ী কাফেলার নেতা হিসেবে সেখানে অবস্থান করছিলেন। সম্রাটের চররা তাদেরকে দরবারে হাজির করল। সম্রাট জিজ্ঞেস করলেন, আরবের নবী বলে যিনি নিজেকে দাবি করছেন, তোমাদের মধ্যে কে তার সবচেয়ে নিকট আত্মীয়?
আবু সুফিয়ান বললেন, আমি। সম্রাট হেরাক্লিয়াসের একের পর এক প্রশ্নের জবাবে মুহাম্মদ সম্পর্কে আবু সুফিয়ান বললেন, তিনি আমাদের মধ্যে এক সম্ভ্রান্ত বংশে জন্মগ্রহণ করেছেন। তার পরিবারে কেউ ইতপূর্বে রাজা ছিল না। তার পরিবারের কেউ ইতপূর্বে নবী হওয়ারও দাবি করেননি। তার অনুসারীদের মধ্যে ধনাঢ্যদের চেয়ে গরিবদের সংখ্যাই বেশি। তার অনুসারীদের সংখ্যা দিন দিন বাড়ছে। তার ধর্মে দীক্ষিত হওয়ার পর ধর্মের দোষ ত্রুটি দেখে কেউ তার ধর্ম থেকে বেরিয়ে যায়নি। তিনি ইতপূর্বে কখনো মিথ্যা বলেননি এবং ওয়াদা ভঙ্গ করেননি। তবে সম্প্রতি আমরা তার সাথে এক চুক্তিতে আবদ্ধ হয়েছি। এ ব্যাপারে আমরা জানি না তিনি কি করবেন। তার সাথে আমাদের যুদ্ধ হয়েছে, কখনো আমরা জিতেছি, কখনো তিনি। তিনি আমাদেরকে বলেন, তোমরা এক আল্লাহর ইবাদত করবে, আল্লাহর সাথে কোনো কিছুকে শরিক করবে না। পূর্বপুরুষদের ভ্রান্ত সংস্কার থেকে বেরিয়ে এসো, নামাজ কায়েম করো, মিথ্যা বর্জন করো, সত্যবাদী হও, অন্যায় করা থেকে বিরত থাকো, পারিবারিক বন্ধনকে মজবুত করো। আবু সুফিয়ান পরবর্তী সময়ে বলেন, সম্রাটের সামনে যখন আমি বসেছিলাম তখন আমার পেছনে আমার ব্যবসায়িক সফর সঙ্গীরাও বসেছিল। তাদেরকে বলা হয়েছিল, আমি যদি সম্রাটের প্রশ্নের উত্তরে কোনো মিথ্যা কথা বলি, সাথে সাথে তারা যেন তা প্রকাশ করে দেয়, আর যদি তারা মিথ্যা গোপন করে তবে তাদের গর্দান যাবে। পাছে তারা আমাকে মিথ্যাবাদী প্রতিপন্ন করতে পারে। এই আশঙ্কায় আমি সম্রাটের সামনে মুহাম্মদ সম্পর্কে কোনো মিথ্যা বলিনি। তা না হলে আল্লাহর কসম আমি মিথ্যা বলতাম। আবু সুফিয়ান বলেন, আমার বক্তব্য শোনার পর সম্রাট হেরাক্লিয়াসের বক্তব্য থেকে পরিষ্কার বোঝা যায় যে মুহাম্মদের নবুয়তের দাবির উপর তার আস্থা রয়েছে। আমার জবাব ব্যাখ্যা করে হেরাক্লিয়াস বলেন, এই নবী অন্যান্য নবীর মতোই সম্ভ্রান্ত বংশে জন্মগ্রহণ করেছেন। তার বংশে ইতিপূর্বে কেউ নবী ছিলেন না বা রাজা ছিলেন না। তাই আমরা বলতে পারি না যে তিনি তার পূর্বপুরুষের রাজত্ব পুনরুদ্ধারের জন্যে নিজেকে নবী বলে দাবি করছেন। আর যেহেতু তিনি মানুষের সাথেই কখনো মিথ্যা বলেননি, তাই আল্লাহকে জড়িয়ে কোনো মিথ্যা বলতে পারেন না। অনুসারীদের মধ্যে গরিবের সংখ্যা বেশি এবং তারা ক্রমবর্ধমান। আসলে ধর্মের ব্যাপারে এটাই নিয়ম। ধর্ম পরিপূর্ণ না হওয়া পর্যন্ত এই প্রবৃদ্ধি অব্যাহত থাকে। একবার তার ধর্ম গ্রহণ করার পরে পিতৃধর্মে ফিরে না আসার কারণ হচ্ছে বিশ্বাস তাদের অন্তরে প্রশান্তি সৃষ্টি করেছে। ওয়াদা ভঙ্গ না করার কারণ হচ্ছে কোনো নবী বিশ্বাস ভঙ্গ করেন না। তিনি আদেশ করছেন এক স্রষ্টার উপাসনা করতে, কাউকে তার সাথে শরিক না করতে, নামাজ পড়তে, সৎ থাকতে, জুলুম না করতে, মূর্তি পূজা না করতে। এই কথাগুলো যদি সত্য হয় তাহলে আমার পায়ের নিচের মাটির ওপরও তার কর্তৃত্ব প্রতিষ্ঠিত হবে। হেরাক্লিয়াস বলেন, আমি জানি এ সময় একজন নবীর আবির্ভাব হবে, কিন্তু তিনি যে আরবে তোমাদের মাঝে আবির্ভূত হবেন তা কখনো আমার মনে হয়নি। বিষয়টি যদি আমার এখতিয়ারে থাকত তবে আমি অবশ্যই তার সাথে সাক্ষাৎ করতাম এবং তার পদযুগল ধুইয়ে পুণ্য অর্জন করতাম। রোমান সম্রাট এরপর তাকে লেখা রসুলের চিঠি পড়ে শোনাতে বলেন। তাকে পড়ে শোনানো হয়। দয়াময় মেহেরবান আল্লাহর নামে। আল্লাহর দাস ও তার রসুল মুহাম্মদের পক্ষ হতে রোম সম্রাট হেরাক্লিয়াসের প্রতি, যে হেদায়েতের পথ অনুসরণ করবে তার প্রতি শান্তি বর্ষিত হোক। আমি আপনাকে ইসলাম গ্রহণের জন্য আমন্ত্রণ জানাচ্ছি। ইসলাম গ্রহণ করলে আপনি শান্তি ও নিরাপদে থাকবেন। আল্লাহ আপনাকে দ্বিগুণ পুরস্কার দেবেন। আর যদি ইসলাম প্রত্যাখ্যান করেন তবে জনগণের পাপের বোঝা আপনাকেই বইতে হবে। কোরআনের আয়াত উদ্ধৃত করে চিঠিতে লেখা হয়, হে নবী, ওদের বলো, হে কিতাবীরা, এসো আমরা আমাদের কিতাবের অভিন্ন কথায় একমত হই।
আর কথাটি খুব সহজ, আল্লাহ ছাড়া কারো উপাসনা করব না, আল্লাহর সাথে কাউকে শরিক করব না, আল্লাহ ছাড়া কাউকে বা কোনো মানুষকে প্রতিপালক বা প্রভুরূপে গ্রহণ করব না। যদি তারা এই বিষয়ে একমত হতে না চায় তবে তাদের সুস্পষ্টভাবে বলো, তোমরা সাক্ষী থাকো, অবশ্যই আমরা আল্লাহতে সমর্পিত হয়েছি। সূরা আলে ইমরান আয়াত 64। সুস্পষ্টভাবেই বোঝা যায় সম্রাটের বক্তব্য ও নবীজির চিঠির সুনির্দিষ্ট আবেদন দরবারের পুরোহিত সহ সভাসদদের মধ্যে অস্থিরতা ও চাঞ্চল্য সৃষ্টি করল। আবু সুফিয়ানদের দ্রুত দরবার থেকে বেরিয়ে যেতে বলা হলো। তারা বেরিয়ে গেলেন। বেরিয়ে এসে আবু সুফিয়ান তার সঙ্গীদের বললেন, রোম সম্রাটও দেখি মুহাম্মদকে ভয় পেতে শুরু করেছে। এরপর থেকে আবু সুফিয়ানের মধ্যে ধারণা বদ্ধমূল হয়ে গেল যে শেষ পর্যন্ত মুহাম্মদই বিজয়ী হবে। সম্রাট মুসলিম দূতকে প্রচুর উপঢৌকন দেন মুহাম্মদের কাছে পৌঁছে দেওয়ার জন্যে। সম্রাট হেরাক্লিয়াস কখনো নবীর সাহচর্যে আসার চেষ্টা করেননি। সাম্রাজ্য ও ক্ষমতা পার্থিব জীবনে এক বিশাল মোহ। এই মোহ থেকে বেরোনো খুব কঠিন। নবীর দূতের সাথে চমৎকার সৌজন্যমূলক আচরণের পেছনে কারণ ছিল তার জ্ঞান অনুরাগ ও শঙ্কা। তিনি ধর্মীয় জ্ঞানের যেমন অনুরাগী ছিলেন, তেমনি ছিলেন জ্যোতির্বিদ্যায় পারদর্শী। গ্রহ নক্ষত্র গণনা করে এক রাতে তিনি নিজের ভবিষ্যৎ সম্পর্কে পূর্বাভাস পান। তিনি বুঝতে পারেন তার সাম্রাজ্যের বিনাশ হবে এমন এক জাতির হাতে যারা খাতনা করে। জ্যোতির্বিদ্যায় পারদর্শী তার বন্ধু জেরুজালেমের রাজার সাথেও তিনি তার এই পূর্বাভাস নিয়ে পত্র বিনিময় করেন। তিনিও গ্রহ অবস্থানের একই ব্যাখ্যা প্রদান করেন। ইহুদিদের খাতনার বিষয়টি তার জানা ছিল, তাই তিনি আগাম ইহুদি বিনাশের পরিকল্পনা নিয়েছিলেন। কিন্তু তা বাস্তবায়িত করার আগেই তিনি জানতে পারেন আরবরাও খাতনা করে। নবীজির চিঠি পেয়েই তিনি অনুধাবন করতে পারলেন তার ভবিষ্যৎ। তাবুকে নবীজির বিরুদ্ধে সরাসরি যুদ্ধে এড়িয়ে যাওয়ার পেছনেও হয়তো এই কারণই কাজ করেছে। মুসলমানদের বিরুদ্ধে পরিচালিত যুদ্ধে রোমানদের পরাজয়ের পেছনেও এই মানসিক দুর্বলতা একটি বড় কারণ হিসেবে বিরাজ করতে পারে। 5. দামেস্কের রাজা আল হারিস ইবনে আবি শিমের আল গাসসানির কাছেও ইসলাম গ্রহণের আমন্ত্রণ জানিয়ে নবীজি পত্র প্রেরণ করেন। দূত ছিলেন সুজা ইবনে ওয়াহাব। রোমান সম্রাটের অনুগত গাসসানি পত্র পেয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন। দম্ভ সহকারে বলেন, আমার রাজ্য থেকে কে আমাকে উচ্ছেদ করবে? আমি তার সাথে যুদ্ধ করব। 6. ইয়ামামার সর্দার হাউদা ইবনে আলীর কাছে ইসলাম গ্রহণের আমন্ত্রণ জানিয়ে নবীজি পত্র প্রেরণ করেন। দূত ছিলেন সুলাইত ইবনে আমর আল আমিরি। পত্রের জবাবে হাউদা আরবে নিজের উচ্চ মর্যাদার উল্লেখ করে লিখলেন, আমাকে সরকারের গুরুত্বপূর্ণ অংশ করলে আমি ইসলাম গ্রহণ করব। নবীজি নীতিগত কারণেই তার প্রস্তাব প্রত্যাখ্যান করলেন। নবীজি কিছুদিন পর বললেন, হাউদা তো মারা গেছে, তবে ইয়ামামা থেকে এক মিথ্যাবাদীর আবির্ভাব ঘটবে যে নিজেকে নবী বলে দাবি করবে, আর তাকে হত্যা করা হবে। তখন নবীজিকে একজন জিজ্ঞেস করলেন, কে তাকে হত্যা করবে? নবীজি বললেন, তুমি ও তোমার সঙ্গীরা। পরবর্তীকালে তাই ঘটেছিল। বাহরাইনের রাজা মুনজির ইবনে সাওয়ার কাছে ইসলাম গ্রহণের আমন্ত্রণ জানিয়ে পত্র প্রেরণ করেন নবীজি। দূত ছিলেন আবুল আলা আল হাদরামি। রাজা মুনজির ইসলাম গ্রহণ করেন। তিনি খুব বিনয়ের সাথে জবাবে লিখলেন, আপনার চিঠি পড়েছি। আপনি বাহরাইনের জনগণকে ইসলাম গ্রহণের আমন্ত্রণ জানিয়েছেন। অনেকেই ইসলাম গ্রহণ করেছে, অনেকেই ইসলাম গ্রহণে আগ্রহী নয়। এদের মধ্যে ইহুদি ও পার্সিক রয়েছে। এদের ব্যাপারে করণীয় জানাবেন। জবাবে নবীজি লিখেন, আমি আপনাকে স্মরণ করিয়ে দিতে চাই, যে সত্যকে গ্রহণ করে সে তা তার নিজের কল্যাণেই গ্রহণ করে।
যে আমার প্রতিনিধির পরামর্শ অনুসারে কাজ করে সে আসলে আমার উপদেশই অনুসরণ করে। আমার প্রতিনিধি আপনার প্রশংসা করেছে, আপনি আপনার দায়িত্ব পালন করে যান। মুসলিমদের তাদের ধর্ম প্রচারের পরিপূর্ণ সুযোগ দিন। বাহরাইনের মানুষের ব্যাপারে আপনার অনুরোধ আমি গ্রহণ করেছি। আমি পূর্ববর্তী অপরাধীদের সকল অপরাধ ক্ষমা করে দিয়েছি, আপনিও তাদের ক্ষমা করে দিতে পারেন। বাহরাইনের মানুষের মধ্যে যারা ইহুদি বা পার্সিক ধর্ম অনুসরণ করতে চায় তারা তা অনুসরণ করতে পারে, তাদেরকে শুধু সুরক্ষা কর দিতে হবে। আসলে সুরক্ষা কর বা জিজিয়া অমুসলিমদের জাকাত ও বাধ্যতামূলক সামরিক দায়িত্ব থেকে মুক্তি দেয়, কারণ মুসলমানদের জন্য জাকাত আদায় ও সামরিক দায়িত্ব পালন বাধ্যতামূলক। হুদাইবিয়া থেকে ফিরেই নবীজি ইসলাম গ্রহণের আহ্বান জানিয়ে আরবের চারপাশের সকল রাজা ও শাসকদের কাছে দূতের মাধ্যমে পত্র প্রেরণ করেন। অথচ দৃশ্যমান বাস্তবতা ছিল একজন ধর্মপ্রচারক তার নিরস্ত্র অনুসারীদের নিয়ে জন্মভূমি মক্কায় কাবা তাওয়াফের জন্য প্রবেশ করতে পারেননি, যেখানে যে কোনো মানুষ প্রবেশ করার অধিকার রাখে। আসলে এমন দৃশ্যমান হতাশ অবস্থায় তখনকার দিনে মহাপরাক্রমশালী রাজা বাদশাদের নিজ ধর্মের প্রতি আহ্বান জানানোর সাহস করা কতটা বিশ্বাস ও গায়েবের জ্ঞান থাকলে সম্ভব তা যে কেউ আঁচ করতে পারেন। নবম স্ত্রী উম্মে হাবিবা, আসল নাম রামলা বিনতে আবু সুফিয়ান। তিনি কুরাইশ দলপতি আবু সুফিয়ানের কন্যা। বিয়ে হয়েছিল ওবায়দুল্লাহ ইবনে জাহশের সাথে। ইসলামের প্রথম যুগে স্বামীর সাথে ইসলাম গ্রহণ করেন। কুরাইশদের নির্যাতনের মুখে তারা আবিসিনিয়ায় হিজরত করেন। হিজরতের সময় তিনি গর্ভবতী ছিলেন। আবিসিনিয়ায় গিয়ে সেখানে কন্যা সন্তানের জননী হন, নাম রাখেন হাবিবা। তখন থেকেই তিনি রামলার পরিবর্তে উম্মে হাবিবা নামেই পরিচিতি লাভ করেন। আবিসিনিয়ায় অবস্থানকালে এক রাতে তিনি স্বপ্নে তার স্বামীকে খুব খারাপ অবস্থায় দেখেন। স্বপ্ন দেখে জেগে উঠে তিনি দুশ্চিন্তাগ্রস্ত হয়ে স্বগতোক্তি করেন, হায় আল্লাহ, সে তো বদলে গেছে, সে তো বরবাদ হয়ে গেছে। তার স্বপ্ন বাস্তবতায় রূপ নিল। পরদিন ভোরে তার স্বামী ওবায়দুল্লাহ এসে তাকে বলল, দেখো, আমি অনেক চিন্তা করে আবার খ্রিস্টান হয়ে গেছি। আগেও খ্রিস্টান ছিলাম, মুসলমান হয়েছিলাম, এখন মনে হচ্ছে না, খ্রিস্ট ধর্মই ইসলামের চেয়ে ভালো, তুমিও খ্রিস্টান হয়ে যাও। উম্মে হাবিবা খ্রিস্টান হতে অস্বীকৃতি জানালেন, বললেন, কোনো অবস্থাতেই আমি ইসলাম ত্যাগ করব না। স্বামী স্ত্রী আলাদা হয়ে গেলেন। স্বামী ওবায়দুল্লাহ অতিরিক্ত মদ্যপান করতে করতে মারা গেলেন। উম্মে হাবিবা আবিসিনিয়ায় কন্যাকে নিয়ে সময় কাটাচ্ছেন। এর মধ্যে এক রাতে তিনি স্বপ্ন দেখলেন কেউ তাকে সম্বোধন করছে, হে বিশ্বাসীদের মা। কয়েকদিনের মধ্যেই নবীজি রাজা নাজ্জাসের কাছে চিঠি পাঠালেন উম্মে হাবিবার সাথে তার বিয়ের ব্যবস্থা করার জন্যে। রাজা বিয়ের আয়োজন সম্পন্ন করে উম্মে হাবিবাকে মদিনায় পাঠানোর ব্যবস্থা করলেন। তখন তার বয়স 38 বছর। নবীজির প্রতি প্রগাঢ় শ্রদ্ধাবোধের কারণে তিনি পিতা আবু সুফিয়ানকে ইসলাম গ্রহণের আগ পর্যন্ত তার বিছানায় বসতে দেননি। ঘটনাটি ঘটে হুদাইবিয়ার চুক্তি লঙ্ঘিত হওয়ার পর। আবু সুফিয়ান চুক্তি পুনরুজ্জীবিত করার মানুষে মদিনায় এলেন। ভাবলেন মেয়ের সহযোগিতায় নবীজিকে বোঝাবেন। উম্মে হাবিবার ঘরে গিয়ে তিনি একজন স্নেহপরায়ণ পিতার মতো মাটিতে পাতা বিছানায় বসতে গেলেন, কিন্তু উম্মে হাবিবা তার চেয়েও দ্রুততার সাথে বিছানা গুটিয়ে ফেললেন। বিস্মিত আবু সুফিয়ান জিজ্ঞেস করলেন মেয়েকে, এটা কি হলো? উম্মে হাবিবা খুব স্পষ্টভাবে বাবাকে বললেন, দেখুন, এটা নবীজির বিছানা, আর আপনি যেহেতু পৌত্তলিক, আপনি হচ্ছেন নাপাক, তাই আমি আপনাকে বসতে দেওয়ার মাধ্যমে এই বিছানাকে অপবিত্র হতে দিতে পারি না। উম্মে হাবিবা যেমন ধর্ম পালনে একাগ্র ছিলেন, তেমনি নিবেদিত ছিলেন সৎকর্ম ও দানে। তিনি 44 হিজরিতে ইন্তেকাল করেন।
बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमियों खिसालिही सल्लु अलैहि वालिही। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमियों खिसालिही सल्लु अलैहि वालिही।